যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, যে আল্লাহ নিজে রূহ সৃষ্টি করছেন, ওই রূহ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কাকে চায়, কেমন ভাবে চায়? ওলামায়ে কেরামগণ বলেন, একটা মাছ বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় জরুরি হলো পানি। সবচেয়ে বড় জরুরি কি? পানি। আমাদের তো বেঁচে থাকার জন্য রূহ দরকার, তো মাছেরও রূহ দরকার, বাকি ঠিক সেম দরকার পানি। একটা মাছকে আপনি যত খাবার দেন, যত বাতাস করেন, যত আদর যত্ন করেন, পানি থেকে উঠে নিয়ে এসে একটা ধরেন লাল কার্পু মাছ, কাতলা মাছকে আপনি পানি থেকে উঠে নিয়ে আসলেন, আপনার বাড়িতে রাখতেছেন, ফ্লোরের মধ্যে অনেক আদর যত্ন করতেছেন, খাবার দাবার দিতেছেন, বাতাস করতেছেন, এটা কি বেশিক্ষণ বাঁচতে পারবে ভাই? কতক্ষণ লাফালাফি করার পরে মারা যায়। আপনি যদি বলেন, জি আল্লাহ, আমি তো মাছের যত্ন কমতি করি নাই, আমার ঘরের মধ্যে মাছটাকে রাখছি, শুধু পানি দেই নাই, বাকি তাকে বাতাস করা, তাকে খাবার দাবার দেওয়া, যত্ন করা, ধোয়া পোছা সবকিছু করছি, মরলো কেন? এই কথার কোন যুক্তি দেওয়া যাবে? বলবে আপনি পাগল। তার সবচেয়ে বড় দরকার ছিল পানি। আপনি তাকে পানির মধ্যে না রেখে আপনি যে বাসায় নিয়ে আসছেন, এটাই তার প্রতি জুলুম করা হয়েছে। তার প্রতি কি করা হয়েছে ভাই? তাকে পানি থেকে উঠে আনলে যত যত্নই করেন তাকে বাঁচাতে পারবেন না। আপনি যদি তাকে বাঁচাতে চান, প্রথমে তাকে পানির মধ্যে ছেড়ে দেন, এরপরে আদর যত্ন কি করবেন পরে। সেম দেখবেন আমাদের অনেক সময় আমরা এমন আছি যে এয়ার কন্ডিশন, এয়ার কুলার গাড়ির মধ্যে উঠছি বা বাসার মধ্যে এসি লাগাই রাখছি, খুব ভালো সিট, আমাদের বেড, খুব ভালো বেড, এরপরও ঘুম ধরতেছে না। ডাক্তার থেকে ঘুমের ওষুধ আইনি না, আমরা কি করি? ঘুম ধরাই। এমন হয় না অনেকে? হয়। ঘুম ধরতেছে না, বিল্ডিং এর মধ্যে থাকতেছি, শান্তি লাগতেছে না, টাকা পয়সা অডালা টাকা পয়সা, এরপর শান্তি পাইতেছি না। শান্তি নেই কেন? আমার তো টাকার কোনো অভাব নাই, বাসা বাড়ির অভাব নাই, আমি একাই 10টা 5টা বাড়ির মালিক। মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, ওলামায়ে কেরামগণ বলছেন, আপনি শান্তি কি করে পাবেন? আপনার যে রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওই রূহটা সবসময় কাকে চায়? আল্লাহকে চায়। আপনি ওই রূহ আল্লাহকে না দিয়ে, আল্লাহর নাম না জপতে আপনি সারাক্ষণ যখন টাকা টাকা টাকা, আর কোত্থেকে টাকা আসবে, আর কোত্থেকে টাকা আসবে, কার দোকান থেকে টাকা মারা যায়, কার জমি মারা যায়, আর কার থেকে টাকা নিয়ে আসা যায়, এতিমের মাল কিভাবে বক্ষণ করা যায়, কোন গরিবের পেটে লাথি মেরে টাকা নিয়ে আসা যায়, 24 ঘন্টা আমরা যদি কি বলি? টাকা টাকা টাকা। তো রূহ কি বাঁচবে বলেন? রূহ তো কাকে চায়? আল্লাহকে চায়। রূহ কার আদেশ? মনে আছে কিনা? রূহ কার আদেশ? আল্লাহর আদেশ। চায় কাকে? তো আল্লাহর আদেশ আল্লাহকে চায়, আমরা তাকে আল্লাহ না দিয়ে কি দেই? টাকা, দুনিয়া, বিল্ডিং, বাড়ি গাড়ি। সে তো শান্তি পাবে না ভাই, সে ছটফট করবে। মাছ, সে পানি চায়, আপনি তাকে পানি দেন, অল্প হোক, পানির মধ্যে রাখেন, সে শান্তি হয়ে যাবে। পানি থেকে উঠে নিয়ে আসে, সে লাফালাফি করবে, অস্থির হয়ে যাবে, কতক্ষণ পরে মারা যাবে। তো আমাদের যে রূহটা আমরা আল্লাহ না দেওয়ার কারণে, সারাক্ষণ টাকা, দুনিয়া, বাড়ি গাড়ি এগুলো করার কারণে আমাদের রূহটা অস্থির থাকে। আর রূহ যখন অস্থির থাকে, তখন আমাদের খাওয়া হয় না ঠিক মতো, খাইলেও খানা খাইয়ে তৃপ্তি পাই না, ঘুম হয় না, আমাদের শান্তি লাগে না, কারো সাথে কথা বলে আমরা কি পাই না? শান্তি পাই না। কিভাবে শান্তি পাবো ভাই? আল্লাহ যে রূহ সৃষ্টি করছেন, ওই রূহ কাকে চায়? বলেন কাকে চায়? এই কথা শুনে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা কি? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার তাদের কলবটা স্থির হবে, শান্তি পাবে একমাত্র আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের হৃদয় একমাত্র, আল্লাহ বলতেছেন তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তার হৃদয় যদি ঠান্ডা করতে চায়, স্থির করতে চায়, শান্তি করতে চায়, একমাত্র পন্থা হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার, আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা শোনো, আলা, শুনে রাখো, জেনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই পারে তোমার হৃদয়কে স্থির করতে, ঠান্ডা করতে। আর আমরা এই হৃদয়কে স্থির করার জন্য এয়ার কন্ডিশন লাগে না, এরপরে এসির বাতাস খাই, এই করি, এমনি করি, অমনি করি, কোন স্থির হয় না, হবে না। একবারে মৃত্যু পর্যন্ত আমাদের অস্থিরতা থাইতেই যায়।